লালন বলে শোন রে প্যারি ওরে আর আমি যে সইতে নারী হাই এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। আমরা যাচ্ছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবং বইমেলায় আজকে কিছুক্ষণ ঘুরবো, কি কি বই এসছে একটু দেখবো। বই কেনাকাটা করার কিন্তু ইচ্ছা খুব একটা আমার নেই। আমার মেয়ে গেছে কলেজে, সে কলেজ থেকে আমাদের সাথে জয়েন করবে। চলুন আমার সাথে, আপনারা যারা যারা বইমেলায় যাননি, হয়তো অনেকেই বইমেলায় চলে গেছেন, ঘোরা হয়ে গেছে। যারা এবছর বইমেলায় যেতে পারলেন না তাদের জন্যই বইমেলাটা একবার ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, পাশেই গঙ্গা আর দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা। আজকে রাস্তায় আস্তে আস্তে আর কোনো ভিডিও করিনি, আমরা একদম বইমেলার সামনেই চলে এসেছি। বইমেলার গেটের ঠিক উল্টো দিকেই হয়েছিল গাড়ি পার্কিংয়ের জায়গা। এরপরে আমরা বইমেলায় ঢুকে যাচ্ছি। শনি রবিবারে বইমেলায় আসবো না বলেই শুক্রবার দিনকে এলাম, কিন্তু প্রচুর ভিড় আজকে। এত মানুষের ঢল নেমেছে বুক ফেয়ারে, কি বলবো। শনিবার রবিবার এলে হয়তো কোনো দিকে ঢুকতেই পারতাম না। এই হচ্ছে গিল্ড হাউস, বেশ যেন পুজো প্যান্ডেলের মতন ব্যাপারটা লাগছে। আর এইখানটা শুধু দেখুন, দেশ পাবলিশিংয়ের সামনে কীরকম ভিড়, লাইনও পড়ে গেছে। আমরা একটু ঢুকবো ভাবছি, ঢুকেও পড়েছি, কিন্তু ভেতরে গিয়ে কোনো বই দেখার উপায় নেই। প্রচুর মানুষ ভিড় করে আছেন, প্রত্যেকে একটা একটা করে বই নিচ্ছেন, কিন্তু আর একটা বই যে দেখবো তার উপায় নেই। সেজন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি বেরিয়ে এলাম। খুব ভালো ভালো বইয়ের কালেকশন তো থাকেই, আপনারা সকলেই জানেন। আর এইখানটা একটু ছবি তোলার জন্য বেশ বইয়ের মলাট টালাট করে বাইরেটা বেশ সাজানো গোছানো। আজকে শীতটা যেন কোথাও উধাও হয়ে গেছে, সেই জন্য বেশ গরম লাগছে। সেজন্য জলটা একটু খেতে হলো, থুড়ি থুড়ি জল পান করলাম। এখানে আবার পাঁপড় আচার এইসবও বিক্রি হচ্ছে। বইমেলা কিন্তু বেশ মজাদার হয়ে উঠেছে এখন। আমার তো বইমেলায় আসতে ভীষণ ভালো লাগে। আমি বই কিনি আর না কিনি, বইমেলায় আমাকে আসতেই হবে। এই বইমেলায় আসবো, একটু ঘুরবো, বইগুলোকে উল্টে পাল্টে দেখবো, আর পছন্দসই বইগুলো নোটবন্দি করে নিয়ে যাব। কলেজ স্ট্রিটে গিয়ে সেখান থেকে টুক করে কিনে নেব, কারণ বইমেলায় যাই বলুন বইয়ের দামটা একটু বেশিই থাকে। আর আমরা যারা বই প্রেমী, বই প্রচুর কিনতে ভালোবাসি, তারা কিন্তু বইমেলায় বই কিনে সারা বছরের জন্য কুলিয়ে উঠতে পারবো না। আর এর থেকেও বড় কথা হচ্ছে, আমার যখন ছেলে মেয়ে প্রচুর বই কেনে, সেই জন্য আমার বই রাখার জায়গাটা একটু কম পড়ে যায়। সেই জন্য আমি লাইব্রেরির ওপরই বেশি মনোনিবেশ করি। আমি সেইখান থেকে বই আনি পছন্দসই এবং কিনে আবার জমা দিয়ে দিই। এটাই আমার কাছে সব থেকে সুবিধে বলে মনে হয়। আর কিছু লেখকের বই আমার কাছে আছে যেগুলো আমি সযত্নে তুলে রাখি। এইখানটায় একটু কুইজ কম্পিটিশন হচ্ছে। বইমেলায় যেখানেই কুইজ কম্পিটিশন হোক না কেন, আমি দেখতে পেলে একটু দাঁড়িয়ে পড়ি, হয়তো একটা দুটো পেরেও যাই অনেক সময়। জাগো বাংলায় স্টলটা দেখুন, যেন মনে হচ্ছে কলকাতার বুকে বইমেলার মধ্যে একটা ছোটোখাটো গ্রাম বাংলায় তৈরি করেছে। কুড়ে ঘর থেকে ফুল সব কিছু পরিপাটি করে এখানটা সাজানো, আর তার সঙ্গে চলছে মঞ্চে বাউল গান। কি অসাধারণ পরিবেশটা হয়ে গেছে, আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। আপনারা ক্যামেরার মধ্যে দিয়ে যা দেখছেন তা কিন্তু যথেষ্ট নয়। এখানকার পরিবেশটা পুরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে। কি অসাধারণ পরিকল্পনা, দারুণ লাগছে বাড়িটা দেখতে। খড়, গাছ, হ্যারিকেন, মাটি সব মিলিয়ে মিশিয়ে যেন একটা সোঁদা সোঁদা গন্ধ ছাড়ছে এখানে। কত মানুষ ভিড় করে বসে আছেন শুধু দেখুন। তখন মিছে পথ হারাই, চলো আর বেলা নাই, আর বেলা নাই।
জাগো বাংলার স্টলের একদিকে হয়েছে সরস্বতী পুজো, আর এখানে কিছু ছেলে মেয়ে খুব সুন্দর করে সেজে আছে। এরা হয়তো একটু পরে মঞ্চে গিয়ে নাচ টাচ কিছু করবে। কি সুন্দর সেজেছে কি বলবো, অপূর্ব লাগছে ওদের। এবার জাগো বাংলার ভেতরটা একটু ঢুকে দেখব বলে এগিয়ে এলাম। এখানে বেশ থাক থাক করে কিছু বই সাজানো আছে, আর ভেতরে অজস্র ছবি, দৃষ্টান্তমূলক পুরনো কিছু স্মৃতি এই স্টলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবিগুলো অসাধারণ। এই ছবিগুলো দেখতে দেখতে আগেকার দিনের বহু পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। হয়তো কিছু রাজনৈতিক, কিছু খেলা, কিছু সিনেমা বা এইরকম কিছু জিনিসের ছবি আছে এখানে। বেশ ভালো লাগলো। অনেক বইও আছে। এরপরে ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলটায়। এখানে প্রচুর জিনিস আছে যেগুলো ছোটদের দেখার বেশ ভালো। মানে আমার রোদ্দুর যেহেতু আমার সাথে এসেছে, সেই জন্যই এই সব জিনিসগুলো রোদ্দুরকে একটু দেখানোর চেষ্টা করছি। সামনের মেশিনটা আমি যদি খুব ভুল না করি মনে হচ্ছে বোম নিষ্পত্তি করার মেশিন। আর এখানে কিছু রিভলভার আছে। আরও চারিদিকে এদিক ওদিক অনেক মেশিনই রাখা হয়েছে, আর রাখা হয়েছে একটা ড্রোন ক্যামেরা। বেশ ভালো লাগলো এই স্টলটা ঘুরে, বেশ অন্যরকম। এখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি রোদ্দুরকে নিয়ে একটা শিশুদের বই যেখানে পাওয়া যায় সেই স্টলটায়। রোদ্দুর বইমেলায় ঘুরবে কি, যেহেতু ওর দিদি কলেজ থেকে আমাদের সঙ্গে এখনো দেখা করতে পারেনি, সেই জন্য ও দিদির জন্যই হাঁপিয়ে মরে যাচ্ছে। ও বই দেখবে কোথায়? কিন্তু এই স্টলটা বাচ্চাদের বই আছে বলে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন একটা ব্যাপার হয়েছে, আগে বাংলা বই বেশি পাওয়া যেত, কিন্তু এখন প্রত্যেকটা স্টলে বাংলার পাশাপাশি ইংরেজি বইও কিন্তু প্রচুর রাখা হয়। যেহেতু এখন বেশিরভাগ বাচ্চাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, সেই জন্য প্রচুর ইংরেজি বইও আছে। আর এইখানে কিছু জুটের ব্যাগও বিক্রি হচ্ছে। একটা দুটো স্টল নয়, বেশ অনেকগুলো কিন্তু পরিবেশ বান্ধব জুটের ব্যাগের স্টল হয়েছে। আর এইখানে একটু গানের ওয়ার্কশপ চলছে। বড় বড় বুক স্টলগুলো আজকে প্রচুর ভিড়, তাই ছোট ছোট বুক স্টলগুলোই আমরা একটু ঘুরে বেরিয়ে দেখছি। এইসব করতে করতে মেঘ এসে হাজির হয়ে গেছে। ব্যাস, মেঘকে পেয়ে আমার রোদ্দুর একটু নিশ্চিন্ত হয়েছে। এই দেখুন একটা হাতি, তার আবার মুখটা কাটা, সেখানে ফটো তোলা যায়। আমার মেঘ রোদ্দুরের অবস্থা দেখুন, এ এখানে উঁকি মারছে তো ও ওখানে উঁকি মারছে। বাচ্চাদের এটাই তো মজার জিনিস, তাই না? আমাদের তো বই মেলা কেন, যে কোনো মেলা আসতেই ভালো লাগে। আর ছেলে মেয়েদের বই মেলাটায় আনা হয় যাতে ওদের বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, ওরা বইকে ভালোবাসতে শিখে। সেই জন্যই আমরা বই মেলাটায় নিয়ে আসি ছোট্ট থেকে। আর ওদেরও আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যেই বই মেলা শুরু হয়ে যায় অমনি ওরা বারবার বলে কবে বই মেলায় যাব। এবারে পুনশ্চয় ঢুকেছি, এখানে কিন্তু দারুণ দারুণ বই আছে আমাদের জন্য। বুদ্ধদেব গুহ থেকে শুরু করে আশাপূর্ণা দেবী, নিহার রঞ্জন দাশগুপ্ত, সঞ্জীব চট্টোপাধ্যায়, এনাদের বইগুলো কিন্তু বেশ ভালো রেখেছেন এখানে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, এবার আমার প্রাণটা চা চা করছে। চা হোক বা কফি, কিছু একটা আমাকে এক্ষুনি নিতেই হবে। আর আকাশটা দেখুন, এখন সূর্যাস্ত হচ্ছে, ওদিকটা পুরো হলুদ হয়ে গেছে। আর বইমেলায় খাবারের জায়গাটা অসাধারণ করেছে। অনেকটা জায়গা জুড়ে খাবারের স্টল হয়েছে, অনেক কিছু। এখানে যে কি পাওয়া যাচ্ছে না সেটা আমি বলতে পারবো না। প্রচুর মানুষ দেখছি খাওয়া দাওয়া করছেন। আমি এখন শুধু চা বা কফি খুঁজছি, কিন্তু এখানে চাটা না সেই মেশিনের চা, আমার একদম ভালো লাগে না। তার থেকে কফি খাবো ভাবছি, কিন্তু কোন দিকে যে কফির স্টল সেটাই তো খুঁজে পাচ্ছি না। এখানে মোমো, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই এইসবের গন্ধেই তো মম করছে। চা কফি কোথায়? আমি কর্তাকে বলেছি চা কফির দোকান আগে তুমি খুঁজে বার করো। আর আজকে এত ভিড় যে চা কফির দোকান খুঁজতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সব দিকেই দেখছি খাবার স্টল। আগে আমরা এখানে বেনফিশের স্টল দেখতাম, মাদার ডেয়ারি স্টল দেখতাম, কিন্তু এবারে দেখছি ওই সবগুলো নেই। এবারে একেবারে নতুনত্ব, সুন্দরবন ফিশ স্টল, দীঘা ফিশ স্টল, বকখালি ফিশ স্টল বা ফিশ সেন্টার, এইসব জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। অবশেষে আমরা কফির সন্ধান পেয়েছি এবং সবাই এক কাপ করে কফি নিয়েছি। আপাতত কফি দিয়েই গলাটা ভেজাই। এইখানে একজন এসেছেন,
নামকরা রন্ধনশিল্পী, ওনার রান্নার বইও আছে। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারলাম না। আমরা আগে মেলায় দেখেছি পশ্চিমবঙ্গ সরকার থেকে পাউচ প্যাকেটে করে খাবার জল রাখা থাকতো বাক্সে বাক্সে, কিন্তু এবারে একটা মজার ব্যাপার দেখলাম, ছোট ছোট 250 বোতলে পানীয় জল ফ্রিতে দেওয়া হচ্ছে। আমাদের এইবারের 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা কিন্তু ঠিক যেন প্রথম নতুন বছরে যেমন কলকাতা সেজে ওঠে, ঠিক সেরকমভাবেই সেজে উঠেছি। বইমেলা চারিদিকে প্রচুর আলোকসজ্জা। চলুন, আমার একটা খুব প্রিয় স্টল পেয়েছি আজকাল। এইখানে না অনেক ছবি ওনারা টাঙিয়ে রাখেন, সেই ছবিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বললাম না, এনারা খুব সুন্দর সুন্দর ছবি আটকে রাখেন। এই দেখুন ছবিগুলো কি সুন্দর। দীঘার জগন্নাথ মন্দির দারুণ করছে। কিন্তু আজকালের এই স্টলটা নিয়ে একটা কথা মনে পড়ে গেল। এক বছর আমরা বইমেলায় এসেছি আর এনারা 2-3টে ছবি আটকে রেখেছেন এবং নিচয় লিখেছেন কুইজ কম্পিটিশনের মতন ক্যাপশন লিখতে হবে। মানে ওই ছবিটা দেখে সুন্দর উপযুক্ত ক্যাপশন যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি কিছু পুরস্কার জিততে পারেন। সেই রকমই আমি আর কর্তা একবার এসে ওই ক্যাপশন লিখে কিছু পুরস্কার পেয়েছিলাম। সেই কথাটা হঠাৎ মনে পড়ে গেল। এই ছবিগুলো দেখতে আমার আর নিচয় নিচয় যে ক্যাপশনগুলো লেখা থাকে আমার পড়তে খুব ভালো লাগে। হয়তো হতে পারে আপনাদের মধ্যেও কেউ আছেন যে আমার মতনই এই সব ছবিগুলো দেখতে খুব পছন্দ করেন। এই দুর্গা ঠাকুরের আসছে বছর এই ক্যাপশন দেওয়া ছবিটা দারুণ লাগলো আমার। আমার ছেলে মেয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে ওরা যেখানে বই পাবে সেই স্টলে যেতে। অক্সফোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, বিশাল লম্বা লাইন, জানি না ঢুকতে পারবো কিনা। বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি আর ছেলে মেয়ে এই স্টলটায় ঢুকবে। অবশেষে ঢুকতে পেরেছি, কিন্তু লাইনও এগোচ্ছে না আর কোনো বই দেখাও যাচ্ছে না। পুরো একদম চিনেচাপটা হয়ে যাওয়ার মতন অবস্থা। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, আমার ছেলে মেয়ে একটু আধটু ঘুরছিল। এবার এদিক ওদিক একটু ছবি তোলা হলো। এইসব করতে করতে সেবিতে চলে এসেছি, মিউচুয়াল ফান্ড সেবিতে এসেছি। এইখানে আমার ছেলে মেয়ে যেই ঢুকেছে 2টো পেপার দেওয়া হয়েছে, সেইখানে পাজল গেমগুলোকে যদি সে আন্ডারলাইন করতে পারে তাহলে নাকি কিছু গিফট দেবে। আর এইখানে 2জন শিল্পী আপন মনে এঁকে যাচ্ছেন, অসাধারণ ছবিগুলো আঁকছেন। আমার ছেলেমেয়েরা ভেতরেই আছে, আমি অত ভিড়ভাট্টায় থাকতে পারি না বলে বাইরেটায় বেরিয়ে এসেছি। দেখি ওরা কতক্ষণে আবার বেরোয় বা কি করতে পারলো। ওই দেখুন বেরিয়েছে, ফ্রিজ ম্যাগনেট পেয়েছে, মানে ওরা ওয়ার্ড পাজলটা সলভ করে ফ্রিজ ম্যাগনেট পেয়েছে। এইখানে একটু ডার্ট গেম খেলা হচ্ছে, আমার ছেলে মেয়ে কর্তা সবাই দাঁড়িয়ে পড়েছে। আমার মেয়ে খেলছে, কিন্তু একদমই বাজে খেলেছে, কিছুই করতে পারেনি। আমার ছেলে মেয়ে কেউই কিছু করতে পারেনি। আমাদের মোটামুটি অনেকটা ঘোরা হয়ে গেছে। আর এবারের থিম যেহেতু জার্মানি হয়েছিল, অবশেষে সেইখানে এসে হাজির হয়েছি। কিন্তু ভেতরে কিছু শো চলছে বলে পুরোটা আমাদের ঘুরে দেখতে দিল না। সামনেটায় আলো আঁধারের মধ্যে কিছু বই দেখেই আমরা বেরিয়ে এলাম। চারিদিকে আলোয় আলোকিত বইমেলা, প্রচুর লোক সমাগম আর নতুন বইয়ের একটা সুগন্ধ। এইটাই তো বইমেলা। বইমেলায় ভিড় থাকবে, বইমেলায় প্রচুর বই থাকবে, কিছু নতুন লেখক পুরনো লেখক থাকবে। নতুন বই কেনার পর সেই লেখকের হাত থেকে অটোগ্রাফ নেওয়া, আর খাবারের স্টল, সেখানে নিত্য নতুন খাবার খাওয়া, আর সারা দিনটা বইমেলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়ানো। আর মনের মতন কিছু বই পেলে সেটা নিজের ব্যাগবন্দি করা। আমার ছেলে মেয়ে স্কলাস্টিক স্টলটায় গিয়েছিল, সেখানে 2টো ক্যাপ দিয়েছে, বাহ, 2জনকে বেশ ভালো মানিয়েছে। তারপরে আবার এদিক ওদিক ঘোরাঘুরি করছি। এবার একটু আমাদের খিদে পেয়ে গেছে, কিন্তু খাবার জায়গায় এসে না বাঁশবনে ডোমকানার মতন অবস্থা। কি খাবো করতে করতে অবশেষে চিকেন রোল নিয়েছি। ছেলেমেয়েরা যেটা ভালোবাসে সেটাই আমাদের এখন ভালো লাগা। যাই হোক, খাবারটা এনজয় করি, তারপরে আবার বইমেলাটা কিছুটা ঘুরে দেখব।
এই স্টলটা কিন্তু বেশ মজার, ফ্যামিলি বুক স্টল লেখা আছে। আর তার সামনে দেখছি প্রচুর মানুষজন এসে ফটো তুলছে, মানে যারা আমাদের মতন পুরো ফ্যামিলি বইমেলায় গেছি তারা আর কি। এইখানেও একটু কলেজ পড়ুয়ারা গানের আসর জমিয়েছে। প্রথমে যখন বইমেলায় ঢুকেছি এইটা খেয়ালই করিনি, কি সুন্দর আলপনা দিয়ে রেখেছে, দারুণ লাগলো না? চলুন, বইমেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। 8টা এখন বাজে, বইমেলাও শেষ, আমাদের ঘোরাও শেষ। যখন ঢুকেছিলাম তখন তো এত লাইট ছিল না, এখন বেশ সন্ধে হয়ে গেছে। বাইরের দৃশ্যটা একবার আপনাদের সামনে তুলে ধরি। বাইরের গেটটা আর কি, এই বইমেলার গেটটা দেখলেই কি ভালো লাগে না? একজন শিল্পী কেমন সেজে গুজে দাঁড়িয়ে আছেন আমাদের মনোরঞ্জন করার জন্য। বইমেলা 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আবার একটা বছরের অপেক্ষায়। বইমেলা কিন্তু আমাদের একটা আবেগ, আমাদের একটা মন ভালো করার জায়গা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, ভিডিওটা দেখার পর কোথাও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।